এই দিনটি যে দিনটিতে আমরা আছি আজকে 19 তারিখ, 15-16 থেকে 19, এবং এর মধ্যে আমরা সকলেই বোধহয় ঢাকা শহরের এবং বাংলাদেশের মা বোন ভাই দিয়ে যা ছিল ঘরের, কেউ বোধহয় বাড়িতে ছিলাম না, আমরা সবাই বোধহয় রাজপথে নিয়ে পড়েছিলাম এই সময়টাতে। তো আমি ব্যক্তিগতভাবেও কোন একটা জায়গায় ছিলাম, আমি শ্যামপুর নিজের প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু এটুকু বলবো যে আজকে একটা বিশেষ গোষ্ঠী দাবি করেন যে এটা তাদের আন্দোলনের ফসল, আজকের বর্তমান যে অবস্থাটা। আমি এটা কিছুটা স্বীকার করব, তবে পুরোটা নয়। কারণ যে সময়টাতে সম্ভবত আমার যদি দিনক্ষণ ভুল না হয়, 16-17 তারিখে যারা আন্দোলনের জন্য অনেক কোটা আন্দোলন, বিশেষ করে কোটা আন্দোলনের জন্য অনেক লম্পঝম্প করছিলেন, পরবর্তী যখন বৈষম্য আন্দোলনে আসলো এটা, তখন যারা একটি দিনের জন্য, একটা সময়ের ব্যাপার আছে আমাদের, আমরা যখন বিএনপির রাজনীতি করি বহু আগে এরশাদের সঙ্গে যখন আমাদের লড়াই করছে, তখন কিছু ঘটনা এমন ঘটছিল যে একটি দিনের জন্য আমার সেই ভাইরা যখন রাস্তায় হুচট খেয়ে গেল, এবং তাদের মোটামুটি এক কথা বলতে গেলে যদি খারাপ ভাষায় বলি, সেটা হলো পাততালি ঘুরানো হয়ে গেছে। ঠিক সেই সময় আজকের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইরা, আমাদের ছাত্র দলের ভাইরা, যুব দলের ভাইরা এবং আরেকটি রাজনৈতিক দলের ভাইরা, আমি কৃতিত্ব অস্বীকার করতে আমি দিতে চাই যে দিতে হবে, যদি না নামতো মাঠে আজকের এই পরিবেশ সৃষ্টি হতো না। এখানে আমি বলবো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, ভাইদের এবং শিক্ষকদের বিশেষ করে যথেষ্ট অবদান রয়েছে। আমি দেখেছি একজন, আমি জানি না ওনার নাম, আমি আর দেখিনি, পরে একজন মহিলা শিক্ষিকা মানে প্রফেসর, উনি যে ভাষায় কথা বলছিলেন সে ভাষায় কথা শোনার পর কোন ছাত্র সাহস করে এগিয়ে যাবে, এটাই ছিল নিয়ম। আমি বুঝতে পেরেছি, অর্থাৎ মায়ের ভাষায় কথা বলেছেন, সাহস জুগিয়েছেন ছাত্রদেরকে। আজকে অনেকে দেখেন এখানে বিভিন্ন মতবাদের লোক থাকতে পারেন, কিন্তু আজকে দেখেন যে এই সুযোগে বাংলাদেশের সবাই কথা বলছে, যদি ওই ছেলেগুলো রক্ত না দিত আজকে অবস্থা হতো না। আর যারা, কথাটা খুব খারাপ লাগবে আমি জানি, এটা অনেকেই কালকে থেকে তীব্র সমালোচনা নিয়ে বলবেন, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা দিল এবং যারা এক পর্যায়ে ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করলো, তাদের কেউ কোন আত্মীয় স্বজন ভাই বেরাদর কি গুলি খেয়েছে, আহত হয়েছে? হয় নাই। এখন তারা অনেক বড় বড় কথা বলছেন, বলতে থাকেন। এখন গণতন্ত্র এসেছে, কথা বলার অধিকার সবার আছে, আমার বলার আছে। আমি যেহেতু বলেছি, কথাগুলো বললাম, আমাকে কাল থেকে আপনার গালিগালাজ শুরু করবেন, কেউ আবার ইউটিউবে গালিগালাজ শুরু করবেন, এগুলো যেন না হয়। কথা বলার অধিকার সবার আছে, আমরাও কথা বলতে চাই, আমরা কথা বলবো, সত্যি কথা বলবো। বাড়ির সামনে দিয়ে আজকে বেশ কিছু মিছিল গেছে আমার, বেশ, এটাই আমার শেষ বক্তব্য। বেশ কিছু মিছিল গেছে, তো বহুদিন 16-17 বছর মিছিল অবস্থা পাই না, আমার বাড়ি রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়। তো খবর নিলাম যেখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কথা বলা দরকার, বলে দিলাম। আজকে গতকাল দেখলাম আরেকটা দলের পথযাত্রা, নাকি পদযাত্রা, না পদযাত্রা কর্মসূচি, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। ছবি আসছে, আমার বক্তব্য না ভাই, পেপারে ছবি আসছে। তো যাই হোক, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এটা তো হতে দেওয়া যায় না। তাই প্রিয় ভাইরা, আমাদের এখন থেকে মনে রাখতে হবে
আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছেন, যে বোন বিধবা হয়েছেন, যে মা তার সন্তানকে হারিয়েছে, আমার যে ভাইয়েরা এখন মতো আমরা বেঁচে আছেন, আমাদের মাথায় রাখতে হবে সামনের দিনগুলো কিন্তু খুব ভালো আসতেছে না। আজকে আমাদের রাজনৈতিক এই অবস্থার মধ্যে থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইনশাল্লাহ এটাকে আমরা রোধ করব, যাতে এই দেশে একটা সহজ সরল গণতন্ত্র আসে এবং আমরা ভোট দিতে পারি। আমি বলছি না বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমরাই ক্ষমতায় যাব, এমন কথা আমার নেতা বলে নাই, আমরা একদিন চেয়ারম্যান বলে নাই, আমরাও বলছি না। কথা হলো যে একটা নির্বাচন আমরা চাই, ভালো একটা নির্বাচন, যে নির্বাচনের পরে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হবে, একসঙ্গে হয়ে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।